কোরআন মাজিদে বানু ইসরাইল নামে সূরাও আছে। আর পৃথিবীর একমাত্র জাতি যাদের ঘটনা আল্লাহ এত বিস্তারিত বর্ণনা করেছে কোরআনে। আর কোন জাতির ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত বিস্তারিত বর্ণনা করেননি। আদের কথা বলেন, সামুদের কথা বলেন, নূহ আলাইহিস সালামের কথা বলেন, দুনিয়ার যত নবী আছে কারো ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিস্তারিত কোরআনে বলেননি। সবচেয়ে বেশি বলেছেন বানু ইসরাইলের ঘটনা। তো বানু ইসরাইল কারা? ভাই সুন্দর উত্তর দিয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কয় ভাই? 11 ভাই। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান? 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম ইব্রাহিম। তাহলে ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? 2 সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। ইব্রাহিমের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আর কোন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরে আল্লাহ পাঠাননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারাহ এবং সারার গর্ভে জন্মগ্রহণকারী ইসহাক, এদেরকে এই বংশকে আল্লাহ রেখে দিয়েছেন মসজিদ আকসার জন্য। এই বংশ পুরোটাই, এই বংশের শেষ নবীকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের শেষ নবীকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদম ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত এরা সব মসজিদে আকসার খাদেম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে আরো যারা গেছে ইয়াহইয়া, জাকারিয়া, দাউদ, সুলাইমান, যত নবীর নাম আছে বেশিরভাগই একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত যে 3-4 জন নবীর কথা পবিত্র কোরআনে আছে তারা বাদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা সব হচ্ছে মসজিদ আকসার খাদেম। আর ইসমাইলের পুরো বংশ হচ্ছে কাবার খাদেম। ইসমাইল বিবাহ করেছেন ইয়ামানি গোত্রের একজন মেয়েকে। তো ইসমাইল আর ইয়ামানি গোত্রের মেয়ে, এই সংমিশ্রণে হচ্ছে পরবর্তীতে কোরাইশ বংশ, কোরাইশ বংশ থেকে হাশেমি, হাশেমি বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, তারাও হচ্ছে কাবার খাদেম। যে আসহাবুল ফিলের ঘটনা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে হাতির ঘটনা আপনাদের মাঝে প্রসিদ্ধ। এই পুরো বংশটা হচ্ছে কাবার খাদেম। আর ওইদিকে ইসহাক আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো বংশটা হচ্ছে মসজিদ আকসার খাদেম। এবার আসেন বানু ইসরাইল কারা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। ইব্রাহিমকে ইহুদি খ্রিস্টানেরা বলে আব্রাহাম, ইসহাককে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে আইজ্যাক, যেমন আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন মূলত ইসহাক নিউটন। আর আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন মূলত ইব্রাহিম লিঙ্কন। ওদেরও নামের মধ্যে প্রচুর পরিমাণে নবী রাসূলের নাম আছে। ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যারা মানুষ, যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলে জানি, তাদের নামের মধ্যে প্রচুর পরিমাণে নবী রাসূলের নাম আছে। যেমন বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই, আপন ভাই, যে মায়ের পেটের 2 ভাই ইউসুফ আর বেনিয়ামিন। তো এই জন্য পৃথিবীর 3-3টে ধর্ম, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, এই 3-3টে ধর্মেই এই নবীগুলো স্বীকৃত। একমাত্র ইহুদিরা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আর খ্রিস্টানেরা হচ্ছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কিন্তু খ্রিস্টানেরা আবার ঠিকই মুসা আলাইহিস সালামকে মানে, বিশ্বাস করে। আর আমরা মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি। আল্লাহ কোরআন মাজিদে শত জায়গায় বলেছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া লিমা বাইনা ইয়াদাইকুম, কয়েকভাবে বিভিন্ন জায়গায় আসছে যে এই কোরআন সত্যায়নকারী তাওরাত এবং ইনজিলের, আর তাওরাত আর ইনজিল সত্যায়নকারী এই কোরআনের। এরা একটা আর একটাকে মিথ্যায়ন করে না। মানে এই 3 কিতাবের মধ্যে এত বেশি পরিমাণে কোনো অমিল নাই যে মানুষ বলবে যে এই 3 কিতাবে কোনো মিল নাই, এটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে। না, এই 3 কিতাবের মৌলিক কথাগুলোতে মিল আছে। কিছুতে মিল না থাকলে অন্তত নবীর নামগুলোতে মিল আছে। 90% নবীর নামে মিল আছে। তাওরাতে যে নবীদের নাম উল্লেখ করা আছে, ইনজিলে যে নবীদের নাম উল্লেখ করা আছে, কোরআনেও সেই নবীদের নাম উল্লেখ করা আছে। নূহের বন্যার কথা যেমন তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। আদম এবং ইবলিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের ঘটনা যেমন কোরআনে আছে, তেমন তাওরাতে আছে, ইনজিলে আছে।
কোরআনেরটা বেশি বিশুদ্ধ, পরিপূর্ণ বিশুদ্ধ। তাওরাত ইনজিলের মধ্যে বিকৃত হয়ে গেছে, মানুষজন বিকৃত করে ফেলেছে, এই জন্য কিছু অতিরঞ্জিত আছে, ভুলভাল আছে, কিন্তু মৌলিক ঘটনাগুলো এক। তাহলে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবকে তারা কি বলে? জ্যাকব। আপনি যদি কারো নাম দেখেন ইংরেজিতে জ্যাকব লেখা আছে, তাহলে ভুল বুঝার কিছু নাই, জ্যাকব দ্বারা সে মূলত ইয়াকুব আলাইহিস সালামকে বোঝাচ্ছে। আপনি যদি কারো নাম দেখেন ডেভিড, তাহলে মূলত সে দাউদ আলাইহিস সালামকে বোঝাচ্ছে। আমরা যে দাউদ আলাইহিস সালামের কথা বলছি, সেই দাউদ আলাইহিস সালামকেই তারা ডেভিড হিসেবে জানে এবং চিনে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি 11টি তারকা আমাকে সিজদা করছে। সে 11টা তারকা ওনার 11 ভাই, আর অন্য কেউ নয়। তো ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবারা সবাই থাকতেন ফিলিস্তিনে। আগেই বলেছি যে ইব্রাহিমের এক সন্তান ইসহাক, এরা মসজিদ আকসার খাদেম, এরা সবাই থাকতো ফিলিস্তিনে। যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দেওয়া হলো, ওখান থেকে তুলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করে দিল মিশরে। এবার ইউসুফ আলাইহিস সালাম গেলেন মিশরে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন 7 বছর। জেল খাটার পর মন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হওয়ার পর ওনার ভাইয়েরা যখন গেল, উনি বিনিয়ামিনকে কাছে রেখে নিলেন। কাছে রেখে নিয়ে তার ভাইদের সাথে পরিচয় করে বাপকে ডেকে পাঠালেন। ইয়াকুব আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, বাবাকে দাওয়াত দিলেন মিশরে আসার। তাহলে ছেলে ইউসুফ মিশরে, বাবা ইয়াকুব ফিলিস্তিনে, দিয়ে ছেলে অর্থমন্ত্রী হয়ে বাবাকে দাওয়াত দিচ্ছে, বাবা মিশরে আসেন। তখন বাবা 11 সন্তান সহ, 11 সন্তানেরই প্রায় বিয়ে শাদী হয়ে গেছিল, তাদেরও ছেলে মেয়ে সহ 70 সদস্যের পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তান এবং তাদের ছেলে মেয়ে মিলে 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে গেলেন। ফিলিস্তিন থেকে যখন মিশরে গেলেন, তখন 11 ভাই, ছোট ভাই ইউসুফকে সিজদা করলো। তখন এবার কোরআনের আয়াতের মধ্যে আছে, হাযা তা'বীলু রুয়ায়া, আব্বা, এটাই হচ্ছে আমার ছোটবেলায় স্বপ্নে দেখা স্বপ্নের বাস্তবায়ন। আমি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম না যে 11টা তারকা আমাকে সিজদা করছে, এই দেখেন আমার 11 ভাই আমাকে সিজদা করছে। হাযা তা'বীলু রুয়ায়া, ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ লাভ করলো 40 বছর বা তার চেয়েও বেশি সময় পরে। এইভাবে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার চলে আসলো মিশরে। এবার মিশরে তারা জীবন যাপন করা শুরু করলো। মন্ত্রিত্বের স্বাদে আছেন ইউসুফ আলাইহিস সালাম। তো মন্ত্রিত্ব ভালো জিনিস, শক্তিমত্তা থাকলে সমস্যা কম। যখন ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন, মন্ত্রিত্ব চলে গেল, বিরোধী দলের কাছে ক্ষমতা চলে গেল, ফেরাউন ক্ষমতায় চলে আসলো, আর বানু ইসরাইলকে বানিয়ে দিল গোলাম। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর বানু ইসরাইল গোলাম হয়ে গেল। বানু ইসরাইল এই গোলামির জীবনে থাকলো, ইতিহাস বলে 300 থেকে 400 বছর। বানু ইসরাইলকে ফেরাউনের এই গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ বানু ইসরাইলের মধ্যে নবী পাঠালেন, মুসা আলাইহিস সালাম। তাহলে ইউসুফ আর মুসার মধ্যে গ্যাপ 300-350 বছরের। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তারপরে 300 বছরের বিরতি। তারপরে এবার নবী হলো ওই বংশেই, ইয়াকুবের সন্তানদের মধ্যেই, ওই 12 ভাইয়ের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের বংশে নবী হলো মুসা আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালাম নবী হলেন, তখন তার বংশ গোলাম। আমাদের আজকের বক্তব্যের আলোচনা কি ছিল? আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। আল্লাহ কোরআনে এত বেশি বানু ইসরাইলের ঘটনা এই জন্যই বলেছে যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে যাবে। এই জন্য যে মুসলমানেরা, তোমরা তো আজ বানু ইসরাইল হয়ে গেছো, তাহলে কোরআন পড়ে দেখো ওই যুগের বানু ইসরাইলেরা কেমন ছিল, তোমরা এরকম হয়ে গেছো, তোমাদের এখন সংশোধন হতে হবে, বানু ইসরাইল হওয়া থেকে বাঁচতে হবে, না হলে ফেরাউনেরা তোমাদের শেষ করে দিবে। যেমন ওই যুগের ফেরাউনেরা ওই যুগের বানু ইসরাইলদের জবাই করতো প্রকাশ্যে। শুধু এই কারণে আল্লাহ কোরআনে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত বলেছে। কেন? আমরা মুসলমানেরা বানু ইসরাইল হব আর হয়ে গেছে। এগুলো প্রত্যেকটা দাবির পিছনে আমি দলিল পেশ করব, চিন্তার কোনো কারণ নাই। তো আগে দেখে নেই বানু ইসরাইলেরা কেমন ছিল।
তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানু ইসরাইলে আসলেন, তখন বানু ইসরাইলেরা গোলাম। ঘটনা অনেক লম্বা। মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন। আমি বলি পালিয়ে না, ফেরত যাচ্ছেন। কোথায় ফেরত যাচ্ছেন বলেন তো? ফিলিস্তিনে ফিরে যাচ্ছেন। এটা বাপদাদার ভিটা। 300-400 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম তার 11 ছেলে সহ ওখান থেকে মিশরে আসছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে ওখানে ফিরে যাচ্ছেন। কোরআন হাদিসে নাই, বানু ইসরাইলের রেওয়ায়েতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করে গেছিলেন যে আমি মরে গেলে তোমরা আমার লাশ এখানে দাফন দিও না, তোমরা আমার লাশটাকে যত্নে রেখে দিও। কোনোদিন যদি তোমরা ফিলিস্তিন ফিরে যেতে পারো তাহলে আমার লাশ নিয়ে গিয়ে যেখানে আমার বাপদাদার কবর আছে, ইয়াকুবের কবর আছে, ইসহাকের কবর আছে, ইব্রাহিমের কবর আছে, ওখানে আমাকে দাফন করে দিও। এটা ইসরায়েলি রিওয়ায়তের কথা বলছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো যখন নাকি বানু ইসরায়েলেরা পার হচ্ছিল নদী, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কফিনটাও তারা সাথে করে নিয়েছিল। এবং পরবর্তীতে জেরুজালেম যখন বিজয় করে তখন সেখানে ইউসুফ আলাইহিস সালামের কবরও দিয়েছিল, ইসহাক, ইয়াকুব এবং ইব্রাহিমের পাশে। তো এইটা কেন বললাম যে ওরা ফিরে যাচ্ছে, বাপদাদার ভিটায় ফিরে যাচ্ছে, এটা বলার জন্য, পালিয়ে না। এখন আপনি ম্যাপ খুলে দেখেন, লোহিত সাগর পার হওয়ার পর এইটা যদি মিশর হয়, মাঝখানের এই জায়গাটা যদি সমুদ্র হয়, আর এই পুরো টেবিলটা যদি আমরা ধরি জেরুজালেম, তাহলে মিশর থেকে লোহিত সাগর পার হয়ে জেরুজালেম ফিলিস্তিনে গেলে মধ্যেখানে বিশাল মরুভূমি পড়ে, বিশাল মরুভূমি। ওই মরুভূমির নাম সিনাই মরুভূমি, এখনো মরুভূমি, বিশাল মরুভূমি। 3-4টে দেশের মধ্যেই মরুভূমি আছে। মিশরের মধ্যে আছে, সিরিয়ার মধ্যে আছে, ফিলিস্তিনের মধ্যে আছে, লেবাননের মধ্যে আছে, জর্ডানের মধ্যে আছে, ইসরায়েলের মধ্যে আছে। এই 4-5টা দেশের মধ্যেই মরুভূমি আছে, বিশাল মরুভূমি। এই মরুভূমির মধ্যে তুর পাহাড়, যেই তুর পাহাড় আপনাদের সবার কাছে পরিচিত, সেই তুর পাহাড় হচ্ছে সিনাই মরুভূমির মধ্যে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন যে আয়াত দিয়ে আমি এখানে পড়েছি আমাদের বক্তব্যের মধ্যে, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এই বানু ইসরাঈলেরা, তোমাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম, তোমরা নিজে চোখে দেখেছো ফেরাউনকে। যখন তোমরা নদী পার হয়ে গেছো আর ফেরাউন ডুবে গেছে, তোমরা নিজে চোখে দেখেছো। তারপরে তোমরা কি করেছো জানো? তারপরে আমি তোমাদের উপর তোমাদের নবীকে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, তোমাদের নবী মুসা আলাইহিস সালামকে 40 দিন 40 রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিয়েছিলাম। তুর পাহাড়ে 40 রাত ইবাদত করার পর তাওরাত দিয়েছিলাম তোমাদের নবীর উপর। সেই তাওরাত নিয়ে যখন তোমাদের কাছে ফিরে গেছে, তখন তোমরা কি বলেছো? কোরআনে আল্লাহ বলছে, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না নিজে চোখে না দেখবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহই বলছে, তোমরাই তো চোখে দেখলা যে ফেরাউন তোমাদের চোখের সামনে ডুবে মরে গেল। কোন ফেরাউন? 300 বছর তোমাদের জবাই করেছো এই ফেরাউন। তারপরেও তোমরা বলছো যে তাওরাতের উপর ঈমান আনবো না যদি আমরা আল্লাহকে নিজের চোখে না দেখি। তারপরে তোমাদের জন্য আর কি কি করেছি, এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আর কি কি করেছি জানো? ওয়াইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। মরুভূমির মধ্যে পানি নাই, সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না। বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলল, আমাদের জন্য মিষ্টি খাওয়ার পানির ব্যবস্থা করেন। লবণাক্ত পানি কেমনে খাবো? মরুভূমি থেকে তো পানি বের হয় না। তখন আমরা মূসা আলাইহিস সালামকে বললাম, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা পাথরে মারো। পাথর থেকে সাথে সাথে 12টা ঝর্ণা বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ফানফাজারাত মিনহু 12 আইনা, 12টা ঝর্ণা পাথর থেকে বের হলো। 12টা কেন ভাই? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 12 সন্তানের 12 বংশধর, এই জন্য 12টা ঝর্ণা। সমুদ্র যখন ওরা পার হয়েছিল তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল, একটা রাস্তা না। সমুদ্র যখন পার হয় তখন এরকম 12টা আলাদা আলাদা রাস্তা, তথা একটা রাস্তা, তারপর আবার পানি, তারপর আবার একটা রাস্তা, আবার পানি, আবার একটা রাস্তা, আবার পানি, এরকম 12টা রাস্তা তৈরি হয়েছিল। এই 12টা রাস্তা দিয়ে ইয়াকুবের 12 সন্তান পার হয়ে গেল, 12 সন্তান আর তার বংশধরেরা। আর যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন 12টা ঝর্ণা বের হয়ে গেল। খাবার, আল্লাহ বলল, খাবার তোমাদেরকে দিব জান্নাত থেকে, মান্নার সালওয়া খাবারের নাম। এই খাবারটা কি? আমি গবেষণা করে দেখেছি, আধুনিক যুগে যদি আমরা বলি এই খাবার কি, তাহলে উন্নত জাতের কোয়েল পাখি বা সেই পাখির গোস্ত, বা কবুতর বা এই জাতীয় কোয়েল এবং কবুতর জাতীয় পাখির গোস্ত, আর পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যেটা মরুভূমিতে যখন বৃষ্টি হয় তখন ওই মাশরুমটা জন্ম হয়, যার এখন কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি। 1 কেজি মাশরুমের দাম
5 লক্ষ টাকা। সেই মাশরুম আসতো আর আসমান থেকে পাখি এসে গাছে বসতো, সেই পাখি তারা ধরে জবাই করে রান্না করে খেত ওই মাশরুম দিয়ে। এগুলো সব আসমান থেকে, জান্নাত থেকে আসতো। এগুলো আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেছেন। তো তারপরে তারা কি করলো, একটা ঘটনা গেল যে তাওরাত যখন আসলো বলল আল্লাহকে না দেখলে মানব না। তারপরে আর একটা কি করলো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল এরা বাছুরের পূজা করা শুরু করলো, আল্লাহ কোরআনে বলছেন। তারপরে কি করলো, তারপরে এরা বলল যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিতু লানা। এই এক খাবার প্রত্যেক দিন আমাদের ভালো লাগে না, যতই জান্নাত থেকে আসুক দরকার নেই আমার এক খাবারের। মুসা তোমার আল্লাহকে বলো যেন এই মরুভূমির মধ্যেই, এই সিনাই মরুভূমির মধ্যেই আমাদের জন্য যেন আল্লাহ তৈরি করে দেয়, উৎপন্ন করে দেয় পেঁয়াজ রসুন আদা ডাল চাল যা আছে শাকসবজি সব যেন মরুভূমিতে উৎপন্ন করে দেয়। এরা হলো ওই নিমক হারাম জাতি, এরা কিন্তু সব নবীর সন্তান। আগেই বলেছি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর। এদের অবস্থা দেখেন কি। আর এদের উপর আল্লাহ এই দয়াগুলো করেছে, সেগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে। আর এই দয়াগুলো করার পর ওরা কেমন করতেছে সেটাও আল্লাহ কোরআনে বলেছে। আর কি করেছে ওরা শোনেন। তখন আল্লাহ বলল ঠিক আছে, তোমাদের যখন এতই বিভিন্ন ফলমূল শাকসবজির দরকার, তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে একটা আল আরজুল মুকাদ্দাসা পবিত্র ভূমি আছে, কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। ওই পবিত্র ভূমিতে শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র বসবাস করে। তোমরা যুদ্ধ করে ওই পবিত্র ভূমিটা বিজয় করো। ওটা উর্বর ভূমি। মরুভূমির পরে বাংলাদেশ, বাংলাদেশ উর্বর, যা লাগাবেন তাই হবে। ফিলিস্তিনের মাটিতে, জেরুজালেমের মাটিতে প্রায় জিনিসই খুব সুন্দরভাবে উৎপন্ন হয়। জাইতুন সবচেয়ে ভালো উৎপন্ন হয়। তো এই মরুভূমি পার হলে একটা পবিত্র ভূমি আছে, যুদ্ধ করে বিজয় করো, যা মনে চায় আবাদ করো। তখন তারা কি বলল, মনে রাখতে হবে এরা নবীর সন্তান। তখন তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে, বিজয় অর্জন করবা তুমি আর তোমার আল্লাহ মিলে, সেই দিন আমাদেরকে ডাকবা, তখন আমরা আসবো। আমরা যুদ্ধ করতে পারবো না, বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলো 40 বছরের। তারা 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরজ, ওই মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকবে 40 বছর এই সিনাই মরুভূমির মধ্যে। এই 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে যখন খিজির আলাইহিস সালামকে দেখতে গেছিলেন, তখন যে সফর সঙ্গী ছিল, যার ব্যাগ থেকে ভাজা মাছ বের হয়ে জিন্দা হয়ে চলে গেছিল সমুদ্রে, তার নাম ইউশা বিন নুন। সেই ইউশা বিন নুন হলেন নতুন নবী। নতুন নবী হওয়ার পর তারা তওবা ইস্তেগফার করে বলল আমরা যুদ্ধ করব, দেশ বিজয় করব, ফিলিস্তিন বিজয় করব। ঠিক আছে, ভালো কথা, যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে এটা তাদের উপর আল্লাহর আর একটা বড় নেয়ামত, এটা বলার জন্য বলতেছি। এই নেয়ামতের পরে আবার কেমন নিমক হারামি করবে সেটাও দেখেন। যুদ্ধ করতে করতে শনিবারের দিন বিকেল বেলা এখন যুদ্ধ জয়লাভ হবে, মানে জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয় হবে। তো শুক্রবারের দিন বিকেল বেলা। তো শুক্রবার সন্ধ্যা হলেই শনিবার শুরু হবে। আর শনিবার হচ্ছে ইহুদিদের পবিত্র দিন, আল্লাহর আদেশ অনুযায়ী। আল্লাহ আদেশ করেছে তাদেরকে শনিবারের দিন ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদেরকে আদেশ করেছে শুক্রবারের দিন ইবাদত করার জন্য। তো শনিবারের দিন যুদ্ধ নিষিদ্ধ। তো যেমনি শুক্রবারের সূর্য ডুবে যাবে, যুদ্ধ ইহুদি ধর্ম অনুযায়ী নিষিদ্ধ, বন্ধ, যুদ্ধ করা যাবে না। আর যুদ্ধের যখন একটা গতি থাকে, ওই গতিতে জিতে নিতে পারলে জয়, আর ওই গতি একবার থেমে গেলে পরের দিন আর জয় নাও হতে পারে। তো ইউশা বিন নুন চিন্তায় পড়ে গেলেন যে আজকে এই গতির মধ্যে যদি যুদ্ধ থামিয়ে দিই, কাল যদি আবার জিততে না পারি, পরশু দিন যদি আবার জিততে না পারি। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, বুখারীর ঘটনা, মুসনাদে আহমদের ঘটনা, যে হে আল্লাহ এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পৃথিবীতে একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইলের জন্য আর ইউশা বিন নুনের জন্য, যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে। তো কোনো কোনো মুফাসসির বলেছে কয়েক দিন সূর্য আটকে ছিল, কোনো কোনো মুফাসসির বলেছে কয়েক ঘন্টা সূর্য আটকে ছিল।
এই জন্যই বলা হয় যে শুক্রবারের দিন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হবে। তো আলেম ওলামারা দুই মতে বিভক্ত হয়ে গেছে। একদল আলেম বলেছে যে ইমাম আজান দেওয়ার পর থেকে নিয়ে খুতবা পার হয়ে একদম ইমাম মেম্বার থেকে নামার আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হবে। আর আরেক দল আলেম ওলামা বলেছে না, জুমার দিন বিকেলবেলা দোয়া কবুল হবে, কেননা জুমার দিন বিকেলবেলা ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ সূর্য থামিয়ে দেন। কত বড় দোয়া কবুল হয়ে গেছে, সূর্য আল্লাহ থামিয়ে দিয়েছেন বানু ইসরাইলের জন্য, নাও যুদ্ধ করে বিজয় করো। সূর্য থামে গেল, সময় আটকে গেল, কেননা সময় চলে সূর্যের সাথে। পৃথিবীতে আর কোনোদিন সময় আটকে যায়নি। সময় আটকে গেল, সূর্য আর ডুবে না। যুদ্ধ শেষ করে যুদ্ধ বিজয় অর্জন হলো। আল্লাহ এবার নিমক হারামি দেখেন, এত বড় দয়ার পরে নিমক হারামি আল্লাহ বললেন, আদেশ দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এগুলো সব কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে এই তোমাদেরকে এত বড় দয়া রহমত দিয়ে যুদ্ধ জয় করার সুযোগ দিলাম, এবার শহরে যখন ঢুকবা মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, হিত্তাতুন নাগফির লাকুম, মাথা নিচু করে জেরুজালেমে ঢুকিও আর মুখে জিকির করিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, হিত্তাতুন বলে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এরা কত নিমক হারাম জাতি। এরা যখন ঢুকলো তখন পিছন আগে দিল, পিছন আগে দিয়ে মাথা উঁচু রেখে শহরে ঢুকলো আর মুখে হিত্তাতুনের জায়গায় বলল হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, আস্তাগফিরুল্লাহ আর বলল না। দীর্ঘদিন পরে বানু ইসরাইলের নতুন নবী দাউদ আলাইহিস সালাম, জালুতকে হত্যা করে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছে তালুত বাদশার আমলে। আর নবীর নাম, যে নবীর আমলে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছে, ওই নবীর নাম কোরআনে নাই, তাওরাত ইনজিলে আছে। নবীর নাম শামুয়েল বা শামায়েল, এইরকম নবীর নাম। তার আমলে তিনি বাদশা করে দিয়েছেন তালুতকে। তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দিয়েছে। মধ্যে একটা নদী আছে, ওই নদীতে সাঁতার দিয়ে পার হতে হবে, কেউ পানি খেতে পারবে না। তো মাত্র 313 জন পানি খায়নি, বাকি সব পানি খেয়ে নিয়েছে। ওরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তো যে 313 জন পানি খায়নি, না খেয়ে সাঁতার দিয়ে পার হয়ে গেছে, পিপাসা ধরে রেখেছে, এই 313 জনের একজন দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে হাতে জালুতকে হত্যা করেছে। দাউদ আলাইহিস সালাম যখন বাদশাহ হলেন, নবী হলেন, তার কণ্ঠের সুর ছিল অনেক নরম মধুর। তাকে আল্লাহ কিতাব দিয়েছিল জাবুর। এই কিতাবের তেলাওয়াত শোনার জন্য পশু পাখি মাছ সব চলে আসতো, জীব জন্তু জানোয়ার সব। তো মাছেরা যখন এই তেলাওয়াত শোনার জন্য আসতো, এই বানু ইসরায়েলেরা ওই মাছগুলোকে ধরে নিত। তখন আল্লাহ বললো, এই তোমরা শনিবারের দিন মাছ ধরিও না। এই মাছগুলো যখন তেলাওয়াত শুনে চলে যাবে, তখন তোমরা রবিবারের দিন মাছ ধরিও, শনিবারের দিন মাছ ধরা বন্ধ। এই বানু ইসরায়েলেরা তখন কি করলো, এরা শনিবারের দিন মাছ ধরলো না ঠিকই, শনিবারের দিন যে মাছগুলো আসতো নদীর ধারে, এগুলোকে বানা দিয়ে, বেড়া দিয়ে, ঠিক আছে, জাল দিয়ে ঘিরে রেখে দিত। যে শনিবার পার হয়ে গেলে এবার যখন রবিবার আসতো, তখন রবিবারের দিন এরা মাছগুলোকে ধরতো। তখন আল্লাহ এদের এক দলকে শূকর আর বানরে পরিণত করে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদিরও একদল মানুষ শূকর আর বানরে পরিণত হবে। শূকর বানর কেন? মানুষের ডিএনএর সাথে শূকর আর বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তো বিজ্ঞানীরা বুঝেছে উল্টা। বিজ্ঞানীরা মনে করেছে এই 2 ডিএনএ মিল আছে, তাই মনে হয় আমরা বানর থেকে এসেছি। না, 2 ডিএনএ মিল আছে মানে মানুষ একদিন বানর হয়ে যাবে, যেটা আল্লাহর নবী হাদিসে বলেছে। মানুষ থাকা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণীতে রূপান্তর হতে চাইলে মানুষের হরমোনের মধ্যে কিছু পরিবর্তন আনলেই মানুষ বানর হয়ে যেতে পারে অথবা শূকর হয়ে যেতে পারে। এই জন্য অতি সহজেই মানুষকে বানর বানিয়ে দেওয়া সম্ভব, মানুষকে শূকর বানিয়ে দেওয়া সম্ভব। কিন্তু মানুষ বানর থেকে এসেছে, এটা ভুয়া। বরং মানুষ বানর হয়ে যাবে আল্লাহর আযাবে, আল্লাহর গজবে, যেমন বানু ইসরায়েলরা হয়ে গেছিল। তাহলে এতগুলো বর্ণনা দিলাম আপনাদেরকে বানু ইসরায়েলের। এবার উত্তর, আমরা কেমনে বানু ইসরায়েল হয়ে গেছি। এই বানু ইসরায়েলেরা যেমন শঠতা করত, মুনাফিকি করত, প্রত্যেক ধাপে ধাপে নবীর সাথে, আজকের মুসলমানদের কাছে সব আছে। মসজিদে গেলে নামাজি পাবেন, মুসল্লি পাবেন, মাদ্রাসায় গেলে ইমাম পাবেন, হুজুর পাবেন, সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে। এখানেও আপনারা যতজন উপস্থিত, আমার ধারণা আমি সহ, আপনারা সহ সকলের মধ্যে সালাতও আছে, সিয়ামও আছে,
হজও আছে, যাকাতও আছে। কোন জিনিসটা নাই? যেই জিনিসটা বানু ইসরাইল হারিয়ে ফেলেছিল, সেই জিনিসটা হচ্ছে সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সততা হারিয়ে ফেলেছিল, মিথ্যা বলতো, মিথ্যা, মুনাফিক, 24 ঘন্টা মিথ্যা। মুখে বলে একটা, করে একটা, বলে একটা, করে একটা, মুনাফিক, মিথ্যুক। আমানতদারিতা নাই, সততা নাই, ন্যায় পরায়ণতা নাই। তা আজকে আপনি মাদ্রাসায় যান, মাদ্রাসাতে সব আছে, সব ছাত্ররা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ঠিক আছে, কি নাই? সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই। হুজুরও মিথ্যুক, ছাত্রও মিথ্যুক, সব 24 ঘন্টা মিথ্যা বলে। মসজিদে যান, মসজিদের নামাজ হচ্ছে, সবই হচ্ছে, মসজিদে কি নাই? মসজিদের ক্যাশিয়ার বলেন, ইমাম বলেন, কারো আমানত নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। আর একটা কি নাই? ন্যায় পরায়ণতা নাই। ন্যায় পরায়ণতা আবার কি? মুসলমানেরা বুঝেই না। আজকের মুসলমানেরা যে বানু ইসরাইল হয়ে গেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুসলমানেরা জানেই না ন্যায় পরায়ণতা কি, বুঝেই না ন্যায় পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ যেন 19-20 না হয়, যে ন্যায় পরায়ণতা যেন 100% ঠিক থাকে, খালি এই জন্য, শুধু এই জন্য মদিনা থেকে জেরুজালেম মসজিদ আকসার রাস্তা 1500 কিলোমিটার, ঢাকা থেকে দিল্লি। তো ঢাকা থেকে দিল্লি অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে গেছে। ওই অর্ধেক রাস্তায় ওর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছে, যে তুই বসে থাক উটের উপর, আমি টানবো। কেন? যেন ন্যায় পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ ওমরের শাসন এদিক ওদিক না হয়। আমরা মুসলমানেরা নামাজি আছি, সিয়াম পালনকারী আছি, রোজাদার আছি, সালাত আদায়কারী আছি, কিন্তু কেউ ন্যায় পরায়ণ নয়, কেউ না, আমি নিজেও না। ন্যায় পরায়ণতার মাপকাঠিতে আমরা ব্যর্থ। ন্যায় পরায়ণতা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এ মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছে, ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী, নিজে আমানতদার, নিজে ন্যায় পরায়ণ। ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি অত্যাচার করাকে, অন্যায় করাকে আমার উপর হারাম করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় আদেশ দিয়ে থেকেছেন মানুষকে, লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন উৎসাহী না করে, শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো দলকে তোমরা ভালোবাসো না, কোনো মানুষকে তোমরা ভালোবাসো না, কোনো গ্রুপকে তোমরা ভালোবাসো না, কোনো জামাতকে, কোনো বংশকে, কোনো গোত্রকে ভালোবাসো না। এই ভালো না বাসাটা যেন তোমাদেরকে উস্কিয়ে না দেয়, আলা আল্লাহ তা'দিলু, যে তোমরা অন্যায় করবে, ন্যায় পরায়ণতা ধরে রাখতে পারবে না, এটা যেন না হয়। ই'দিলু, ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করো। কেন? ন্যায় পরায়ণতা আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায় পরায়ণ, আর তিনি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠাকারীকে ভালোবাসেন। আর আমরা মুসলমানেরা সবাই জালেম, নামাজি কিন্তু জালেম, রোজাদার কিন্তু জালেম, হাজি কিন্তু জালেম। যেমন দু একটা করে উদাহরণ নেন। এরকম কত হাজি আছে যারা হজ করতে গেছে পরিপূর্ণ মিথ্যা বলে ইনকাম করা টাকায়, আছে না নাই? এরকম কত হাজি আছে যারা হজ করতে গেছে সম্পূর্ণ অন্যায়ভাবে অন্যের টাকা মেরে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জোর করে অন্যের টাকা অন্যায়ভাবে মেরে দিয়ে ওই টাকা দিয়ে হজ করতে গেছে, আছে না নাই? তাহলে এরা বানু ইসরাইল নয়? বানু ইসরাইলেরা এই ধোকাগুলো দিত নবীকে, এরা তো সরাসরি কাকে ধোকা দিচ্ছে? আল্লাহকে।
হারাম টাকা ইনকাম করে ওটাতে আবার হজ কেমনে হয়? তো কাকে ধোকা দাও? আল্লাহকে ধোকা দাও। আল্লাহর সাথে গেম পলিটিক্স করে এরা, যে আমি এতদিন হারাম পথে ইনকাম করব আর মরার আগে হজ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। তো এই পলিটিক্স কার সাথে বলেন? তা এরা বানু ইসরায়েলের চাইতে খারাপ না? বানু ইসরায়েলেরা জন্ম নিলে এদের দেখলে লজ্জা পেত, যে আমরা তো যা করেছিলাম মুসা আলাইহিস সাথে, দাউদ আলাইহিস সাথে, এরা তো ওগুলো সব সীমানা পার হয়ে গেছে। এরা যা শুরু করেছে আল্লাহর সাথে, এই মুসলমানেরা যা শুরু করেছে আল্লাহর সাথে। ন্যায় পরায়ণতা কি? যতজন তার বোনকে জমির ভাগ দেয়নি তারা কি ন্যায় পরায়ণ? কথা বলেন না। যে যতজন তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দেয়নি তারা কি ন্যায় পরায়ণ? এরা সবগুলো যে নামাজি, বড় বড় দাড়ি, হুজুর, টাকনোর উপর কাপড়, মাথায় টুপি, হজ করে আসছে হাজি, কিন্তু বোনকে যে জমিতে ভাগ দেয়নি, তাহলে এরাই বানু ইসরাইল। এরা মিথ্যুক, ধোঁকাবাজ, আমানতের খেয়ানতকারী, অন্যায়কারী, অন্যায় পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবী হন, তখন নবী হওয়ার পর আল্লাহ কোরআনে নবীকে এটা বলেননি যে আপনি তো এতদিন অনেক মিথ্যা বলেছেন, আজকে থেকে সত্য বলিয়েন। এরকম বলেছে নাকি কোরআনে? না, আল্লাহর নবী নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী। কি বলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত 40 বছর যাবত তার সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার প্রমাণ দিয়েছে। 40 বছর। এগুলো কোরআন আসার আগেই, সালাত আসার আগেই, সিয়াম আসার আগেই, হজ আসার আগেই, জাকাত আসার আগেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। এই জন্য ওনার সালাত কাজে লেগেছে, এই জন্য ওনার দাওয়াত কাজে লেগেছে, এই জন্য ওনার হজ কাজে লেগেছে, এই জন্য ওনার রোজা সিয়াম কাজে লেগেছে, এই জন্য ওনার জাকাত কাজে লেগেছে। কেননা এই 3টা বৈশিষ্ট্য ওনার জন্মগতই ছিল, শুধু ওনার না। আমি এখন মাঝে মধ্যে দেখি যে আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফেরদের চেয়ে খারাপ, বানু ইসরায়েলদের চেয়ে খারাপ হয়ে গেছি, মক্কার কাফেরদের চেয়ে খারাপ। যেমন মক্কার একটা কাফেরের গল্প শোনায় আপনাকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিদায় হজ্জের সময় মুসলমান হয়েছেন। তাহলে মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় করার আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রধান সেনাপতি। বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল, আর তার সহকারী সেনাপতি ছিল আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকে সারা আরবের সব গোত্রকে আবু সুফিয়ান জমা করেছিল, প্রায় 10,000-এর মতো। 1 মাস মদিনাকে ঘিরে রেখেছিল, যে মদিনাকে আজ মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাব। তো আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ইসলামকে সমূলে ধ্বংস করা। এই আবু সুফিয়ানকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে এক ব্যবসায়িক সফরে, আগের যুগ থেকেই মক্কার কুরাইশরা ব্যবসা করত সিরিয়ার সাথে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, শীতের কালে আর গ্রীষ্মকালে এরা ব্যবসার সফর করত, আল্লাহ কোরআনে বলছে। তো সিরিয়ার মধ্যেই জেরুজালেম, ফিলিস্তিন। তো এক ব্যবসায়িক সফরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন তিনি কাফের মুশরিকদের সর্দার, যখন তার জীবনের লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, যখন তার জীবনের লক্ষ্য ইসলামকে ধ্বংস করা, যখন তার জীবনের লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, সেই আবু সুফিয়ানকে জেরুজালেমের মাটিতে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বলো মুহাম্মদ সম্পর্কে কি জানো? তখন তার ফেসবুক নাই যে তাৎক্ষণিক কেউ বের করে দিবে যে মিথ্যা বললো, বা ভিডিও করে নেবে মিথ্যা বললো, কিচ্ছু নাই। অডিও রেকর্ডার নাই, ভিডিও নাই, কিচ্ছু নাই। এমনি একটা মানুষকে আমি 1000 কিলোমিটার দূরে জিজ্ঞেস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো? কোন মানুষকে?
যার জীবনের সবচেয়ে বড় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুখারীর হাদিসে ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার যদি লজ্জা না করতো মিথ্যা বলতে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতাম, কিন্তু আমার লজ্জা করে মিথ্যা বলতে, এই জন্য আমি একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারিনি। কি বুঝলেন? আর এখন আপনার এলাকার একটা বিএনপির নেতাকে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলতে বলেন, আর এক আওয়ামী লীগের নেতাকে আর এক বিএনপির নেতার বিরুদ্ধে বলতে বলেন, যে যার দলের বিরুদ্ধে যত বেশি মিথ্যা বলতে পারবে তত তাড়াতাড়ি পদ পাবে। ফের আবার নামাজি, আবার মুসলমান, আবার রোজাদার, এরাই তো বানু ইসরাইল এই যুগের। সবাই তো মিথ্যুক, আলেম মিথ্যুক, হুজুর মিথ্যুক, ইমাম মিথ্যুক, জনগণ মিথ্যুক, সবাই মিথ্যুক। আর মানুষ কত মুসলমান কত মিথ্যা কথা বলতে পারে। আমি কখন থেকে এই টার্মটা ব্যবহার করছি যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, যখন দেখলাম ইংল্যান্ডে মুসলমানেরা মিথ্যা কথা বলছে ইংল্যান্ডের সরকারের কাছে 2টা টাকা বেশি পাওয়ার জন্য। 90% মুসলমান মিথ্যা বলে ইংল্যান্ডের সরকারের কাছে 2টা টাকা বেশি নিবে, তাই ওটাকে বলে বেনিফিট। তখন আমি আশ্চর্য হলাম যে এরা মুসলমান, নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, কিন্তু এরা একটা ইহুদি খ্রিস্টানের কাছে টাকা নিবে তাই মিথ্যা বলছে, বেশি করে টাকা নিবে তাই, 2 টাকা বেশি পাবে তাই মিথ্যা বলছে। অথচ আবু সুফিয়ান কাফের মুশরিক, তাও মিথ্যা বলেনি। তাহলে তো এরাই বানু ইসরাইল। এই জন্য তো আল্লাহ কোরআনে বানু ইসরাইলের ঘটনা উল্লেখ করেছে যে এরা একদিন বানু ইসরাইলের মতো হয়ে যাবে, এদের মতো মুনাফিক হয়ে যাবে, এদের মতো ধোঁকাবাজ হয়ে যাবে। আমার কোনোদিন বাংলাদেশে ভোটের সময় থাকার সুযোগ হয়নি, বেশিরভাগ বিদেশে পড়াশোনা, বিদেশেই থাকা, এই জন্য এবার দেশে ছিলাম। তো দেখলাম যে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে। যে যখন আসতেছে তখন তার কাছ থেকে তাকে ভোট দিব বলে টাকা নিয়ে নিচ্ছে। বিশেষ করে রূপগঞ্জে, আমি যেখানে ছিলাম রূপগঞ্জের কথা বলছি আর কি, যে টাকা নিয়ে নিচ্ছে, 1000 টাকা 500 টাকা, যে কালকে ওকে ভোট দিতে যাবে, সবার কাছে টাকা নিয়েছে। দেখা যায় ভোট দেওয়ার বেলা ভোটই আর দিতে যায়নি, কিন্তু টাকা ঠিকই নিয়েছে। আর এরকম বড় বড় পাতি নেতা আছে যারা হয়তো তার চেয়ে বড় নেতাকে বলেছে যে এত টাকা দেন, এতগুলো ভোট আনিয়ে দেব। ওইও হয়তো আর বসকে মিথ্যা বলতে আছে, অনেক ভোট হবে, অনেক ভোট হবে। যখন ভোট আর পড়েনি তখন বলছে আর 2 নম্বরই করেছে, নেতাকে বুঝাচ্ছে। এরা সবই তো মুসলমান, সবই এরা নামাজ পড়তে যাচ্ছে, রোজা করছে, আবার হজও করতে যাচ্ছে। তাহলে এরা 24 ঘন্টা মিথ্যা বলছে কেমনে, কিভাবে? তখন আমার যেটা ব্রেনে আসলো যে মুসলমানরা ইসলামকে জানতেই শিখেনি, বুঝতেই শিখেনি। এরা মনে করে নিয়েছে ইসলাম মানে বাহ্যিক কিছু ইবাদত, যেটা দিয়ে আমরা আল্লাহকে ধোকা দিব, মানুষকে ধোকা দিব। আল্লাহর সাথে পলিটিক্স করব, মানুষের সাথে পলিটিক্স করব। মুখে আমার বাহ্যিকভাবে দাড়ি থাকবে, টাকনোর উপরে আমার বাহ্যিকভাবে কাপড় থাকবে, আর আমি মাঝে মধ্যে মসজিদে যাব, জুমার দিন মসজিদে যাব, মাঝে মধ্যে ঈদের সালাতে যাব, মাঝে মধ্যে দিনের জীবনের শেষে হজ করে নিয়ে আসবো। মানুষকে দেখাবো আমি কত ভালো, আল্লাহকেও দেখাবো আমি কত ভালো। আর ভিতরে ভিতরে মিথ্যুক, ধোকাবাজ, আমানতের খেয়ানতকারী, অন্যায়পরায়ণ, অন্যায়কারী, জালেম। তখন আমি বুঝলাম যে মুসলমানেরা জানেই না ইসলাম কাকে বলে, ইসলাম কি। ইসলাম মানে সালাত বা সিয়াম, হজ বা জাকাতের বাহ্যিক ইবাদত পরে, ইসলাম মানে সততা আগে, ইসলাম মানে ন্যায়পরায়ণতা আগে, ইসলাম মানে আমানতদারিতা আগে। সালাতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু আর একজনের জমি অন্যায়ভাবে নিয়ে নিলে, আরেকজনের টাকা অন্যায়ভাবে নিয়ে নিলে, সে যতদিন ক্ষমা না করবে ততদিন আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এত কঠিন ন্যায়পরায়ণতা হচ্ছে, এত কঠিন। আমরা প্রত্যেকেই জালেম। কিভাবে? হয় আমার বউয়ের উপর জালেম, স্ত্রীর উপর জালেম, না হলে আমার স্ত্রী আমার উপর জালেম। মানে যার যেমন হক তেমন হক না দিতে পারাই তো জুলুম, অত্যাচার, জালেম। সবাই নামাজি কিন্তু জালেম, নিজের বউকে ঠিক মতো হক দেয় না, নিজের মাকে ঠিক মতো হক দেয় না, নিজের বাপকে ঠিক মতো হক দেয় না, জালেম। বড় অনেক বড় নামাজি, অনেক বড় হাজি, অনেক বড় রোজাদার। তাহলে আমরা জালেম, হয় আমার বউয়ের উপর জালেম, স্ত্রীর উপর জালেম, না হয় আমার মায়ের উপর জালেম, না হয় আমার বাপের উপর জালেম,
না হয় আমার পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় আমার আপন ভাইয়ের উপরে জালেম। আমরা জীবনের প্রত্যেক পদক্ষেপে মানুষের সাথে জুলুম করতেছি। সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে এতক্ষণ যাবৎ শোনালাম যে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। তো যেহেতু এরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে, তো এই যুগের ফেরাউনেরা এদেরকে জবাই করবে না? কথা মনে আমার বুঝতে পারেননি? ফেরাউনেরা জবাই করবে না করবে না? করবে। তো আজকের যুগের যারা ফেরাউন, তারা ফিলিস্তিনে দেখাচ্ছে গোটা দুনিয়ার মানুষের সামনে, বিবিসি, CNN, আল জাজিরা, গোটা দুনিয়ার মানুষের সামনে, লক্ষ কোটি টিভি ক্যামেরার সামনে এখন পর্যন্ত 30,000-এর কাছাকাছি মুসলমানকে চোখের সামনে হত্যা করেছে। দুনিয়ার সব মানুষ দেখতেছে। আর এখন আধুনিক যুগ হওয়াতে আরো বেশি দেখতেছে। এরকম ইনস্টাগ্রামে অসংখ্য হাজারো ভিডিও আছে যে কোনো ছেলে দেখাচ্ছে যে 7 দিন আগে সে তার বোনের সাথে ভিডিও দিত ইনস্টাগ্রামে, আর আজকে দেখাচ্ছে এই দেখো আমার বোনের লাশ, এই দেখো আমার বোনের কবর, আমার বোন মরে গেছে। 10 দিন পরে ওর বাপের সাথে ভিডিও দেখাচ্ছে, তার 10 দিন পর দেখাচ্ছে এই দেখো আমার বাপ মরে গেল, এই দেখো আমার বাপের কবর। এই গোটা দুনিয়ার মানুষ দেখতেছে, গোটা দুনিয়ার চোখের সামনে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে। তো এটা তো ওটাই যেটা আল্লাহ কোরআনে বলছে, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। জানো বানু ইসরাইল ফেরাউন কে ছিল? ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। তো আমি বলবো এই যে এই যুগের বানু ইসরাইলেরা, মানে মুসলমানেরা, তোমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। দেখো তোমাদের ছেলে মেয়েদেরকে চোখের সামনে জবাই করা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের দাম, কেন তোমরা স্বভাবে চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছো। এবার আমরা আমাদের পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দিব। এক, যেই বানু ইসরাইলদের কথা আমি বলতেছি, সেই বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেন এত নিমক হারাম, শঠতা, ধোঁকাবাজ, মিথ্যুক হয়ে গেছিল, মুনাফিক হয়ে গেছিল? 2, আজকের যুগের মুসলমানেরা যে বানু ইসরাইল, এবং মুসলমানেরা যে একদিন বানু ইসরাইল হবে, এর দলিল কি? তাহলে আমরা আগের উত্তরে চলে যাই যে বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পর ওই যে 12টা রাস্তা, 12টা ঝর্ণা ধারা, তো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তারাই আবার এত বড় মিথ্যা বলতেছে, এত বড় ধোঁকা দিচ্ছে নবীদেরকে, এত বড় বড় উল্টাপাল্টা কথা বলতেছে। কেন নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? ঠিক তেমনি আমরা মুসলমানেরা কেন এমন হয়ে গেলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতা ঠিক রাখার জন্য ঢাকা থেকে দিল্লি যাওয়ার মতো দূরত্বের পথের অর্ধেক পথ পায়ে হাঁটে আর কাজের লোককে উটের পিঠে বসিয়ে রাখে? সেই মুসলমানেরা আমরা আজ এত অন্যায়কারী, জালেম কেমনে হয়ে গেলাম? যে আবু সুফিয়ান কাফের অবস্থায় পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি, যে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে, আমরা আবার সেই মুসলমানেরা 24 ঘন্টা কেন মিথ্যা বলছি? সবাই মিথ্যা বলছে। ব্যবসা মিথ্যা দিয়ে, কাজ মিথ্যা দিয়ে, চাকরি মিথ্যা দিয়ে, 24 ঘন্টা মিথ্যা। তাহলে ওই বানু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে, ইসাক আলাইহিস সালামের ছেলে মেয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়ে, তারা কেমনে এরকম হয়ে গেল? ঠিক মুসলমানেরা কেন এরকম হয়ে গেল? দুটো মিলবে। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়েরা কেন এমন হয়ে গেল? আমার গবেষণায় আমি বুঝেছি, যতটুকু সেটা বলি। আমার গবেষণায় আমি বুঝেছি, গোলামি মানুষের স্বভাবজাত চরিত্রকে নষ্ট করে দেয়। মানুষ জন্ম নেয় ফিতরাতের উপর, স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মানের উপর, স্বাধীন হিসেবে জন্ম নেয়। কিন্তু গোলামি মানুষের ওই স্বাভাবিক জন্মগত চরিত্রকে ধ্বংস করে দেয়। কেননা গোলামিতে আত্মমর্যাদা বিক্রি হয়ে যায়, গোলামিতে আত্মসম্মান বিক্রি হয়ে যায়। সামান্য 2টা টাকার জন্য, 2টা অধিকারের জন্য মানুষ তখন নিচু হয়, হীন হয়, ছোট হয় গোলামিতে। তো ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর মূসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত যে 300 বছর বানু ইসরাইল গোলাম ছিল, বানু ইসরাইল 300 বছর ফেরাউনের গোলাম ছিল। কেমন গোলাম? যাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানকে জবাই করলে বলার কিছু থাকতো না, এত বড় গোলাম। তো গোলামি করতে করতে এদের মন মানসিকতা এত ছোট হয়ে গেছে, এত নিচু হয়ে গেছে,
যে নবীকে বলে যে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। এটা প্রমাণ করে যে কেমন ছোট মন মানসিকতা তাদের হয়ে গেছে, যে নবীকে কথা বলতে পারে যে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। কেন এত ছোট মন মানসিকতা হয়েছে? গোলামিতে, ফেরাউনের গোলামি করতে করতে এদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে এদের সাথে মানুষ করেনি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেন? বানু ইসরাঈলের সাথে মানুষ হলে তো খালি পালিয়েই বেড়াতো সারাদিন। তো পালিয়ে বেড়াবে, লুকিয়ে বেড়াবে, স্বাভাবিকভাবে বড় হবে না, স্বাধীনতা থাকবে না, গোলামি করতে করতে বড় হবে। তখন সত্যই বলবে কি আর ন্যায়পরায়ণতাই করবে কি? আত্মমর্যাদাই তো নাই, সেলফ রেসপেক্টই তো নাই, বিক্রি হয়ে গেছে। তো ফেরাউনের বাড়িতে রাজকীয়ভাবে বড় হয়েছে, মানে স্বাভাবিক স্বাধীনতা, স্বাভাবিক মান মর্যাদা নিয়ে বড় হয়েছে। বড় হওয়ার কারণে 25-30 বছর বয়সে যখন ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরাঈলের একটা লোকের উপর জুলুম করতেছে, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে ফেরাউনের লোককে অন দ্য স্পট ডেড মেরে ফেলে দিয়েছে। তো এই যে স্পট ডেড করে দিল একটা ফেরাউনের লোককে, এই হিম্মত, এই থাপ্পড় দেওয়ার হিম্মত 300 বছরে গোলামদের হয়নি। তো মুসা আলাইহিস সালামও যদি গোলাম থাকতেন, জীবনে ওনার হিম্মত হতো না। তো উনি ফেরাউনের বাড়িতে স্বাভাবিক মানুষ হিসেবে বড় হওয়ার জন্য ওনার সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, আত্মমর্যাদা, সাহসিকতা, এই স্বাভাবিক জন্মগত বৈশিষ্ট্যগুলো ঠিক ছিল। এই জন্য ওনার সাথে বানু ইসরাঈলদের মিলতো না। বানু ইসরাঈলরা তো সব গোলাম, এরা তো 300 বছর থেকে গোলামি করে আসছে। তো এরা কথায় কথায় ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লেগে যাবে। তো ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লাগার স্বভাব যার, সে তো বলবে যে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, হ্যাঁ আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। এটা কেমন ধরনের লোকদের কথা? ওই ধরনের লোকদের কথা যারা ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লেগে যেতে পারে। যে কারো ছাগল এসে আপনার বাড়িতে খেয়ে নিয়েছে, তো আপনি এখন মারামারি লেগে গেলেন। তো এই মারামারি যারা ছোটোখাটো জিনিস নিয়ে লাগতে পারে, তাদের মধ্যে এই স্বভাব আসতে পারে গোলামির কারণে। আর এই স্বভাব মুসা আলাইহিস সালামের মধ্যে আসেনি, কেননা উনি গোলাম ছিলেন না। আর পৃথিবীর কোনো নবীকে আল্লাহ এভাবে গোলাম অবস্থায় পৃথিবীতে আনেননি। সব আত্মমর্যাদার সাথে দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর নমরুদের যুগের বড় মন্ত্রী, তো মন্ত্রীর সন্তান ইব্রাহিম। এই জন্য ইব্রাহিমের মধ্যে মিথ্যা ছিল না, ইব্রাহিমের মধ্যে সততা ছিল, আমানতদারিতা ছিল, সাহসিকতা ছিল, আত্মমর্যাদা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোলাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তৎকালীন আরবের শ্রেষ্ঠ কুরাইশ বংশের সর্দার। তো সর্দারের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওকে কোনোদিন ছোট মন মানসিকতা নিয়ে চলা লাগেনি, টাকা ধন সম্পত্তির অভাব নিয়ে কোনোদিন চলা লাগেনি, চুরি চামারি করে কোনোদিন চলা লাগেনি। তো কেন মিথ্যা বলবে? কেন আমানতের খেয়ানত করবে? কেনই বা ন্যায়পরায়ণতা করবে না? তাহলে বানু ইসরাঈলেরা এরকম মিথ্যুক, আমানতের খেয়ানতকারী, মুনাফিক হয়ে গেছে গোলামি করতে করতে। আমরা মুসলমানেরা, বিশেষ করে যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল, যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল না, ওদের চরিত্র পাল্টায়নি। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা 250-300 বছর গোলামি করেছি কাদের? ব্রিটিশদের। আপনাদের RS এর আগের CSSA পর্চায় দেখবেন, যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো তাদের নামে জমি আছে, মানে জমির মালিকানা পর্যন্ত ছিল না। জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল হকের যে মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা 2 বাংলা মিলে তৈরি হয়েছিল, ওই শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভা জমিদারি প্রথা বিলোপ করেছিল। তখন আমাদের নামে জমি রেকর্ড হয়, ব্যক্তি নামে জমি রেকর্ড হয়। তার আগে তো আমাদের জমির মালিকানা পর্যন্ত ছিল না। কোন লেভেলের গোলাম ছিলাম আমরা! নীল চাষ করানোর জন্য আমাদের বাপদাদা, তাদের বাপদাদাদেরকে ব্রিটিশরা পিটিয়ে হত্যা করে দিত। তাহলে সার বলতে বলতে আমাদের জিব্বা ফেনা উঠে গেছে। ব্রিটিশদের গোলামি করতে করতে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। ফলে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে মিথ্যা, রক্তের মধ্যে ঢুকে গেছে ধোঁকা, রক্তের মধ্যে ঢুকে গেছে অন্যায়। কেননা আজীবন ব্রিটিশরা শাসন করতে এইভাবে যে ওর বিরুদ্ধে একে লাগিয়ে দে, এরা দুইজনের বিরুদ্ধে লাগতে থাকবে আর আমরা শাসন করব। তো আজীবন যদি নিজেরাই মারামারি কাটাকাটি যারা করবে, তাদের স্বাভাবিক চরিত্র ঠিক থাকবে না, এদের আত্মমর্যাদা থাকবে না, এদের আত্মসম্মান থাকবে না, এরা মিথ্যা বলতে অভ্যস্ত হবে। কত মিথ্যা বলে ব্রিটিশদের কাছে কাকে কত ছোট করা যায়, আর আমি কত ভালো হতে পারি, যাতে ব্রিটিশরা আমাকে 2টা টাকা দেয়, 2টা পদ দেয়।
কার প্রতি কত অন্যায় করে, কত জুলুম করে, কেমনে কোন জিনিস দখল করা যায়, ক্ষমতা দখল করা যায়, কি দখল করা যায়, অধিকার নাই তো, গোলাম। আপনারা বাংলাদেশের মুসলমানদেরকে যে খারাপ অবস্থায় দেখতেছেন এখন, বা আমি দেখতেছি, এর চাইতে বেশি খারাপ অবস্থা আফ্রিকার মুসলমানদের। কেন? ওরা আরো ভয়ঙ্কর লেভেলের গোলামি করেছে, ফ্রান্সের, ইতালির, স্পেনের। আমাদের গোলামির, ব্রিটিশদের সাথে গোলামির তো একটা লিমিট ছিল, ওরা আনলিমিটেড গোলামি করেছে, আনলিমিটেড। আমাদেরকে ব্রিটিশরা তাও ন্যূনতম নামকা অস্তে হলেও স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স এখন পর্যন্ত আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে এতটুকু স্বাধীনতা দেয়নি, বলছে স্বাধীন, কিন্তু এতটুকু স্বাধীনতা দেয়নি যে ওদের টাকা ওদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংকে থাকবে না। ফ্রান্স বলে দিয়েছে তোমার টাকা আমার ব্যাংকে থাকবে, ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যাংকে থাকবে, এবং তোমরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনো অস্ত্র কেনা বেচা করতে পারবে না, আমাদের মাধ্যম হয়ে অস্ত্র কেনা বেচা করতে হবে। এরকম অসংখ্য গোলামির নিজাম এখনো ফ্রান্স, ইতালি, স্পেন বাস্তবায়ন করে রেখেছে আফ্রিকার মুসলিম দেশগুলোর উপর। এই জন্য ফ্রান্সে গিয়ে দেখবেন আইফেল টাওয়ারের পাশে যত মদখোর আছে, যত বিড়িখোর আছে, যত জুয়ার আড্ডা আছে, যত ছিনতাইকারী আছে, আল্লাহর হস্তে যত ছিনতাইকারী আছে, তার 90% মুসলমান, আফ্রিকা থেকে আসা মুসলমান। এদেরকে ছিনতাইকারী কে বানালো? এদের গোলামি এদেরকে ছিনতাইকারী বানিয়ে দিয়েছে, এদের গোলামি এদেরকে মদখোর, জুয়াখোর বানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়াতে যান, আমি যখন গেছিলাম তখনকার কথা বলছি, যে ইন্ডিয়ার কোনো জেলায় যদি বেশিরভাগ মুসলমান থাকে তাহলে, বা 50-50 মুসলমান থাকে, তাহলে ওই জেলার যত চুরির মামলা আছে, যত ডাকাতির মামলা আছে, যত মদ জুয়ার মামলা আছে, তার 70% মামলা থাকবে মুসলমানদের নামে, আর 20-30% মামলা থাকবে হিন্দুদের নামে। কেন? হিন্দুরা মেইন স্ট্রিমে আছে, এরা পড়ালেখা করছে, শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরি পাচ্ছে, আর এরা মুসলমানেরা গোলাম, এদের পড়ালেখার সুযোগ নাই, সরকারি চাকরির সুযোগ নাই, এরা আজীবন লেবারি করে, মিথ্যা বলে, ধোকাবাজি করে, জুয়া মদ খায় এদের জীবন পার। তাহলে গোলামি এইভাবে মানুষের স্বভাবকে ধ্বংস করে দেয়, গোলামি এইভাবে মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। তাহলে বানু ইসরায়েলরা নবীর সন্তান হওয়ার পরও এত নিমক হারাম হয়ে গেছিল কেন? গোলামির কারণে এদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছিল। আমরা মুসলমানেরা এরকম হয়ে গেছি কেন? গোলামির কারণে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। আমি যে বললাম এখনো কিছু মুসলমান আছে যারা স্বাভাবিক চরিত্রের উপর আছে, আপনি যান আফগানিস্তানে, যান আফগানিস্তানের পাঠানদের কাছে যান, এরকমও ঘটনা, সত্য ঘটনা আছে, যে আমাদের বাংলাদেশের মুসলমানেরা বা বাঙালিরা লোক দেখানোর জন্য, ভাই আসেন আমার বাড়িতে দুইটা খেয়ে যান, ভাই আসেন দুইটা খেয়ে যান, পাঠানেরা এরকম লোক দেখানো কথা বলা জানে না। আপনি যদি কোনো পাঠানের সাথে কথা বলেন আর বলেন ঠিক আছে ভাই আসবো একদিন আপনার বাড়িতে খাবো, আচ্ছা কালকে আসবো, খাবো ইনশাল্লাহ দুপুরে, স্বাভাবিক, এমনি গল্পে গল্পে বলে দিলেন কাল দুপুরে আসবো, কিন্তু দুপুরবেলা আসলেন না খাওয়ার জন্য, তাহলে এই রাগে পাঠান আপনাকে গুলি করে হত্যা করে দিবে, যে তুই বললি কথা রাখলি না কেন। কেননা আফগানিস্তান কোনোদিন না ব্রিটিশের গোলামি করেছে, না আফগানিস্তান কোনোদিন রাশিয়ার গোলামি করেছে, না আফগানিস্তান কোনোদিন আমেরিকার গোলামি করেছে। তো গোলামি যখন কোনোদিন করেনি তো মিথ্যা বলাও শিখেনি, গোলামি যখন কোনোদিন করেনি তখন আমানতের খেয়ানত করাও শিখেনি, গোলামি যখন কোনোদিন করেনি তখন অন্যায় করাও শিখেনি। ন্যায়পরায়ণতা, আমানতদারিতা আর সত্যবাদিতার মাপকাঠিতে অটল, অনড়, পাহাড়ের মতো অনড়, জান যাবে যাবে সত্য বলবে, আর কথা দিলে, ওয়াদা দিলে রক্ষা করবে। কেননা ওরা ওদের জন্মগত মুসলমানিত্বের উপর বাকি আছে, কোনোদিন গোলামি করেনি। এরকম পৃথিবীর যে প্রান্তের মুসলমানেরা কোনোদিন গোলামি করেনি, ওদের স্বাভাবিক চরিত্র বাকি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি নিজেও আগে ভালোভাবে বুঝতাম না, আমি মনে করতাম ইসলাম হয়তো বাহ্যিক কিছু ইবাদতের নাম, বাহ্যিক ইবাদত জরুরি, কিন্তু বাহ্যিক ইবাদত মানে অভিনয় নয়। অভিনয় করে নামাজ পড়া, আর অভিনয় করে দাড়ি রাখা, আর আল্লাহর সাথে ধোঁকাবাজি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ন্যায়পরায়ণতা না থাকা, স্ত্রীর উপর জুলুম করা, বোনের সম্পত্তি না দেওয়া, বোনের অধিকার না দেওয়া, মা বাবার হক না দেওয়া, এগুলো একটাও মুসলমানিত্ব নয়। এদের নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই কিয়ামতের মাঠে কাজে লাগবে না।
যতদিন না যাদের উপর এরা জুলুম করেছে এরা এদেরকে ক্ষমা না করবে। এবং আমাদের মুসলমানদের গোলামিও শেষ হবে না। মুসলমানদের আগে এই জিনিসটা ঠিক করতে হবে, সত্য বলতে পারতে হবে। জীবন চলে যাবে, 24 কোনোদিন মরা পর্যন্ত মিথ্যা বলবো না, সত্য বলতে হবে। ন্যায় পরায়ণতার মাপকাঠি ঠিক রাখতে হবে। স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যাই হোক কারো প্রতি অন্যায় করব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁকি দিব না মিথ্যা বলে। অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর অন্যায় করব না। যার যতটুকু হক ততটুকু দিয়ে দিব। ন্যায় পরায়ণতা জীবন গেলেও বজায় রাখবো। ন্যায় পরায়ণতা, সততা, আমানতদারিতা। কেন? এটা আমার নবীর জন্মগত বৈশিষ্ট্য। আরে জন্মই হয়েছে এটার উপর। তারপরে 40 বছর পরে নামাজ রোজা হজ জাকাত এসেছে। ভাই 40 বছর পর্যন্ত উনি সত্যবাদী, আমানতদার, ন্যায় পরায়ণ। 40 বছর পর নামাজ রোজা হজ জাকাত। তো আগে ওই জন্মগত বৈশিষ্ট্যটা লাগবে। এই যে এতগুলো ক্যামেরা আছে, এতগুলো মোবাইল আছে, সারা বাংলাদেশে এখন হাজার হাজার জালসা হচ্ছে, আজকেও শত শত জালসা হচ্ছে। তারপরেও সারা পৃথিবীতে এরকম পিস টিভির মাধ্যমে আরো শত বক্তব্যের মাধ্যমে দাওয়াত হচ্ছে, কিন্তু বিপ্লব নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে বিপ্লব করে ফেলেছিল। কেন এখন বিপ্লব নাই? কেননা যত বক্তা বক্তব্য দিচ্ছে সবগুলো মুনাফিক, মুখে যা বলে বাস্তবে তা করে না, সবাই মিথ্যুক, ফলে এদের বক্তব্য কাজে লাগে না। তাহলে যত জায়গায় জালসা হচ্ছে এদের দাওয়াতি কাজ কাজে লাগে না, কেননা সবাই মিথ্যুক, সবাই ধোঁকাবাজ, সবাই আমানতের খেয়ানতকারী, সবাই অন্যায়কারী। তার কারো কিছু আর কাজে লাগে না, মানে বরকত হয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবী তৈরি করেছিল, কেমন অনুসারী তৈরি করেছিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো শোনালাম। তাহলে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন? মনে রাখতে হবে একটা কথা, সারা পৃথিবীতে ইসলাম যখন গেছে, আল্লাহর কসম, সারা পৃথিবীতে ইসলাম যে ছড়িয়ে গেছে, সালাতের দাওয়াত নিয়ে ছড়ায়নি, সিয়ামের দাওয়াত নিয়ে ছড়ায়নি, হজের দাওয়াত নিয়ে ছড়ায়নি, জাকাতের দাওয়াত নিয়ে ছড়ায়নি। মানে এগুলোর বৈশিষ্ট্য বলে ইসলাম ছড়ায়নি। পৃথিবীতে মানুষ ইসলাম পাগলের মতো গ্রহণ করেছে, যে এখানে গেলে ন্যায় পরায়ণতা পাওয়া যাবে, এখানে গেলে আমানতদারিতা পাওয়া যাবে, এখানে গেলে সততা পাওয়া যাবে। এই কারণে স্পেনের খ্রিস্টানেরা এত মাজলুম ছিল, যখন তারিক বিন জিয়াদ স্পেনে ঢুকেছে, দেখেছে এদের সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। আরে কিসের কি, ছাড় এগুলো ধোঁকাবাজির ধর্মের আমার দরকার নাই, যেখানে সততা আছে, আমানতদারিতা আছে, চলো। আজ আমরা বাঙালিরা মুসলমান হয়েছি কেন সেটাও জানেন। হিন্দুদের মধ্যে যে 4টা শ্রেণী ছিল, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, ঠিক আছে, দাস, এই 4টা শ্রেণীর মধ্যে আমরা ব্রাহ্মণ ছিলাম না। তো ব্রাহ্মণেরা বাকি অধীনস্থদের উপর জুলুম করত। যখন এই অঞ্চলের মুসলমানেরা দেখেছে, আরে বাপরে বাপ, ইসলাম এরকম, ইসলামে এতটা সততা, এতটা আমানতদারিতা, এতটা ন্যায়পরায়ণতা, যে কালো সাদার পার্থক্য নাই, এবং সব মানুষ সমান, রাজা, বাদশাহ, ফকির সব সমানভাবে মসজিদে এক কাতারে দাঁড়াতে পারছে, এত অধিকার ইসলামে। এগুলোর কি দরকার? এগুলো হিন্দু ফিন্দু ধর্মবাদ, সব চলো ইসলাম গ্রহণ করি। সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে আল্লাহর নবী এবং তার অনুসারীদের সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার কারণে। আর এখন আমরা এত বক্তব্য দিয়েও মানুষ ইসলাম হয় না কেন? আমরা সবগুলো ধোঁকাবাজ, সবগুলো মিথ্যুক, সবগুলো আমানতের খেয়ানতকারী, সবগুলো অন্যায়কারী। এই জন্য হয় না, হবেও না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জন্মগত বৈশিষ্ট্য আমাদের আনতে হবে। মিথ্যা বলা যাবে না, ন্যায় পরায়ণ হতে হবে, আমানতদার হতে হবে। যার যতটুকু হক, জীবন চলে গেলেও তার হক দিয়ে দিতে হবে। জীবন চলে গেলেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্যবাদী হতে হবে। আপনার চাল চরিত্র, আপনার ব্যবহার, আপনার উন্নত চরিত্র দেখে মানুষ মনে করবে যে এটাই যদি ইসলাম হয় তো এটাই সত্য। এখানেই আসতে হবে, তখন বিপ্লব হবে, মানুষের দিন ধর্ম গ্রহণ করার বিপ্লব হবে। এবার চলেন বলি ওই দলিল, যে আমি বললাম মুসলমানেরা বানি ইসরাইল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লাতার কাবুন্না, লাতাস লুকান্না, কয়েকটা শব্দ আছে, যে অচিরেই তোমরা আরোহণ করবে, অচিরেই তোমরা চলবে ওই রাস্তাগুলোতে, যেই রাস্তাগুলোতে বানু ইসরাইলেরা চলত। এমনকি
বানু ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত এর চেয়ে বেশি দলে বিভক্ত হবে। তাও বানু ইসরাইলের যেই যেই গর্তে গেছে, আমার উম্মত ওই ওই গর্তে যাবে। এমনও আছে হাদিসের একটি বর্ণনায় যে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে আমার উম্মতেরও কেউ না কেউ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এইভাবে মুসলমানেরা বানু ইসরাইলের ফাঁদে পা দেবে, তথা বানু ইসরাইলেরা যা যা করতো তাই তাই করবে। তো আমিও মাঝে মাঝে ভাবতাম, কোরআনের মতো এত দামি গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের মতো একটা জাতির ঘটনা এত বিস্তারিত কেন? কোন নবীর ঘটনা এত বিস্তারিত বলা নাই, বানু ইসরাইলেরা কি করলো তা বলা আছে। আমি বুঝতাম না কেন। এখন বুঝি, আমরা মুসলমানেরা বানু ইসরাইল হব এই জন্য আল্লাহ বলেছে যে দেখো ওরা কেমন ছিল, ওরা কেমন ধোকা দিত নবীদেরকে, আর তোমরা কেমন ধোকা দিচ্ছ আল্লাহকে, হারাম টাকা দিয়ে হজ করে লিছ। কথা মনে হয় বুঝতে পারেন? এটা আল্লাহকে ধোকা দেওয়া। তো ঠিক ওরা যা করতো তোমরা তার চেয়ে বেশি খারাপ করছো, ওরা তো তোমাদেরকে দেখলে তো লজ্জা পাবে। তো এই দলিলটা পেয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে আমার উম্মত বানু ইসরাইলের মতো হয়ে যাবে। আর আজকে আমরা অলরেডি বানু ইসরাইল হয়ে গেছি, এবং আজকের যুগের ফেরাউনেরা আমাদেরকে বানু ইসরাইলের মতো জবাই করতেছে, হত্যা করতেছে, ধ্বংস করতেছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের এই অংশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন উন্নত চরিত্রের মাধ্যমে আমাদেরকে চলাচল করতে বলেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উন্নত চরিত্রের মাধ্যমে আমাদেরকে চলাচল করতে বলেছে, তার দুই একটা উদাহরণ দাওয়াতি কাজ থেকে উল্লেখ করব, আল্লাহর কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তার আগে আল্লামা ইকবালের একটি কবিতা বলে, সবক ফির সে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমরা নতুন করে সত্য বলা শিখো। আল্লামা ইকবাল বলছে, মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, ন্যায়পরায়ণতা শিখো। তোমাদের মধ্যে সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যা ইবাদত বন্দেগী সব আছে, কিন্তু ব্রিটিশদের গোলামি তোমাদের কাছ থেকে কয়েকটা জিনিস কেড়ে নিয়েছে। তোমাদের সত্যবাদিতা কেড়ে নিয়েছে, তোমাদের আমানতদারিতা কেড়ে নিয়েছে, তোমাদের ন্যায়পরায়ণতা কেড়ে নিয়েছে। তো তোমরা এই কয়েকটা জিনিস নতুন করে শিখো, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার।